নমস্কার বন্ধুরা, আমি শম্পা এবং আপনারা দেখছেন এক্সক্লুসিভ শম্পাস ব্লগ। বন্ধুরা, দিনটি ছিল রঙের, অর্থাৎ দোলযাত্রা এবং হোলি। এবং আজকের এই দিনটির জন্য সবাইকেই জানাচ্ছি আন্তরিকভাবে প্রীতি এবং শুভেচ্ছা। রং আপনাদের জীবনে আরও রঙিন করে তুলুক, এই কামনা করেই আজকের এই ব্লগটি শুরু করছি। তা বন্ধুরা, দোল হচ্ছে বাঙালিদের একটি আবেগপ্রবণ দিন এবং এই দোলের দিন সকাল সকাল যে প্রভাতফেরির অনুষ্ঠান সূচিত হয় তা সকলেরই জানা আছে। এবং সেই অনুষ্ঠানের জন্য কিন্তু আমার দিদিদের পাড়ায় আজকের এই কচিকাচারা একদম তৈরি হয়ে নিয়েছে প্রভাতফেরির অনুষ্ঠানে যাবে বলে। বসন্ত বরণ উৎসবের সাথে আমরা সকলেই পরিচিত। এখানে যেমন কচিকাচারাও যোগদান দিয়েছে, তেমনি দিয়েছে বাড়ির বয়োজ্যেষ্ঠরাও। এবং সেই সঙ্গে সঙ্গেই কিন্তু শুরু হয়ে গেছে বসন্ত বরণের উৎসব। এই হচ্ছে আমার দিদির বড় মেয়ে, অর্থাৎ আমার ভাগ্নির একটি ডান্সের পারফরমেন্স, যেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। এই তো গেল আমার বড় ভাগ্নির পারফরমেন্স। এরপর কিন্তু বাকি আছে আমার ছোট ভাগ্নির পারফরমেন্স। চলুন একবার সেই দৃষ্টিটাও নিপাত করা যাক। যাই হোক, দিদিদের পাড়ায় কিন্তু বসন্ত উৎসব একেবারে জমে ক্ষীর হয়ে উঠেছে। কিন্তু এইদিকে আমাদের কুতুস ছানা কিন্তু অপেক্ষায় বসে নেই, সেও কিন্তু বসন্ত উৎসব শুরু করে দিয়েছে। সে অলরেডি গায়ে রং মেখে এখন রাস্তায় বেরিয়ে পড়েছে। আর এখন আমি এবং আমার পরিবারের ভাই বোন বৌদি এবং ভাইজি সহ চলেছি দাদার মামাবাড়ির পথে। এবং একটা গুপ্ত কথা বলে রাখি, এই মামাবাড়িতে গিয়ে কিন্তু আজকে রঙের দিনে আমরা আয়োজন করেছি ভাং, এবং কিভাবে সেই ভাং আপনারা প্রসেস করবেন সেটাও কিন্তু রয়েছে এই ভিডিওতে। যাই হোক, আমরা পৌঁছে গেছি মামাবাড়িতে এবং মামাবাড়িতে এসে দেখলাম মামি এবং মামাতো বোন দুজনেই রান্নার কাজে কিন্তু নেমে পড়েছে। এবং তাদের রান্না করার স্টাইল দেখে বুঝতেই পারলাম আজকে দুপুরে ভুরিভোজটা কিন্তু বেশ জমে ক্ষীর হয়ে যাবে। এদিকে মাংস কষাও তৈরি হয়ে গেছে, আর ওইদিকে একটু মাংসের গ্রেভি বা চিলি চিকেন তৈরি করা কিন্তু কমপ্লিট। আর এইদিকে ভাং তৈরি করার জন্য কিন্তু প্রস্তুতি চলছে। অলরেডি এই যে কাঁচা বাদাম ভেজানো হয়েছিল সেগুলোকে খোসা ছাড়ানোর কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এইদিকে আমার দাদা কিন্তু হোলির আনন্দে একেবারে ডগমগ হয়ে উঠেছে। সে তো স্পিকার নিয়ে নাচ শুরু করে দিয়েছে। আর এখন আপনারা ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ভাঙের বড়ি বা বলতে পারেন ভাঙের পান্তুয়া। এই এত বড় বড় সাইজের ভাং একটা যদি কেউ গোটা খায়
তাহলে যা দুদিনের জন্য নেশা হয়ে যে বিছনায় পড়ে থাকবে তা বলা বাহুল্য। তা আমরা এত খাবো না, তাই আমরা এই গোল্লাগুলো থেকে আরো ছোট ছোট কয়েকটা গোল্লা বার করে নিলাম, যাতে কারোর কোনো রকমের অসুবিধা না হয়। এবং আপনারাও করতে চাইলে কিন্তু ঠিক এইভাবেই করবেন, যা প্রসেস এই ভিডিওতে দেখানো হচ্ছে। এরপর একটি ব্লেন্ডার মেশিনে কাঁচা বাদাম এবং কাজু বাদাম একসঙ্গে নিয়ে ব্লেন্ডারটির মধ্যে একটুখানি ব্লেন্ড করে নিতে হবে। আমরা প্রথমে শুকনো শুকনো কাঁচা বাদাম এবং শুকনো কাজু বাদাম একসঙ্গে নিয়ে ব্লেন্ডারটির মধ্যে একটুখানি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এটা একটুখানি গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে আসলে, যেমন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এরকম গুঁড়ো হয়ে আসলে এখানে একটুখানি জল ঢেলে নেবেন। জলটা ঢেলে নিয়ে তারপর এটিকে ভালো করে ব্লেন্ড করতে হবে। এতটাই ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে এর কোনো দানা দানা ভাব না থাকে, একদম গুঁড়ো হয়ে জলের মতন হয়ে যায়, যা দেখতে পাচ্ছেন। বাদাম ব্লেন্ড করা হয়ে গেলে আপনাদের কিন্তু দুধ নিয়ে বসে পড়তে হবে। আপনারা যতজন মিলে খাবেন বলে ঠিক করেছেন, ঠিক সেই পরিমাণ মতন দুধ নিয়ে নেবেন। আমরা এখানে 4 প্যাকেট কাঁচা দুধ ব্যবহার করেছি, কারণ আমাদের মানুষ সংখ্যা যথেষ্টই কম ছিল। এবং এই দুধগুলো একটি পাত্রে বা একটি জারের মধ্যে আপনারা ভালো করে ঢেলে নিয়ে নেবেন। এখন আমরা দুধ ঢেলে নিচ্ছি পাত্রটির মধ্যে, এবং দুধ ঢালা হয়ে গেলে তারপর এখানে ঢেলে দিতে হবে যে বাদামের মিক্সারটা বানিয়েছিলেন, সেই বাদামের মিক্সারটি পুরো এই দুধের মধ্যে ঢেলে দিতে হবে। এই দুধের মধ্যে ঢেলে একটুখানি ভালো করে দুধটিকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দুধের মধ্যে বাদামগুলোকে মিক্স করার পর নিয়ে নিতে হবে খোয়া ক্ষীর, এবং খোয়া ক্ষীর নিয়ে ঠিক এইভাবেই কিন্তু এগুলোকে ঘষে ঘষে ভালো করে দুধের মধ্যে ঢেলে দিতে হবে। খোয়া ক্ষীর নিয়ে এইভাবে যদি ব্লেন্ড করে না দেন তাহলে কিন্তু জিনিসটি মুখে আটকাবে এবং খেতেও কিন্তু খুব একটা স্বাদ হবে না। তো এই খোয়া ক্ষীরটিকে নিয়ে ভালো করে এইভাবেই ঘষে ঘষে দুধের মধ্যে ঢেলে দিতে হবে। দুধের মধ্যে খোয়া ক্ষীর দেওয়া হয়ে গেলে তারপর দিতে হবে সন্দেশ, যাতে দুধটা একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে। আমরা এখানে আমাদের পরিমাণ মতন সন্দেশ নিয়ে নিয়েছিলাম 4 থেকে 6 পিস। আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে সন্দেশ ব্যবহার করতে পারেন, যে আপনারা কতটা মিষ্টি চাইছেন এই দুধটিকে বানাতে। সবকিছু ঢালা হয়ে গেলে দুধটিকে এইভাবে একটু হাতে দিয়ে ভালো করে বুলিয়ে নিতে হবে, যাতে নিচে দেওয়া যে জিনিসগুলো হয়েছে সেগুলো যাতে ভালো করে দুধের সাথে মিশে যায়। তারপর আপনারা যে ভাঙের দলাটি বানিয়েছিলেন সেই দলাটিকে একটা পাত্রের মধ্যে নিয়ে, বা ভালো হয় কাপড়ে কিংবা ছাঁকনিতে নিয়ে, এইভাবে আস্তে আস্তে দুধ ঢেলে তার মধ্যে হাত দিয়ে ভালো করে কিন্তু মিক্স করতে হবে। এমন করে মিক্স করতে হবে যাতে যে দলাটি আছে তার মধ্যে থেকে যে পাতা বা গুঁড়ো গুঁড়ো জিনিস থাকে সেটি বাইরে বেরিয়ে আসে, এবং দুধের সঙ্গে ছেঁকে বাকি জিনিসটা যাতে পাত্রে পড়ে থাকে সেইভাবেই কিন্তু এটিকে ছাঁকতে হবে। ভাঙটির মিশ্রণ তৈরি করা হয়ে গেলে তারপর একটু দুধ মিলিয়ে আরেকটি পাত্রের সঙ্গে এটিকে ভালো করে এইভাবে ফাটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো কিছু গুঁড়ো অবশিষ্ট না থাকে এবং দুধটিও যাতে ভালো মতন ফেটে যায়। এটি ফাটানো হয়ে গেলে একটু দুধের সাথে আপনারা এটা পরিবেশন করতে একেবারে প্রস্তুত হয়ে পড়বেন। তো যাই হোক বন্ধুরা, আমাদের এখন ভাঙ কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এটিকে গ্রহণ করতে একদমই প্রস্তুত। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার হোলি ভিডিও, হোলি স্পেশাল ভিডিও। কিভাবে হোলি কাটালাম সেটি আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য, তাই আপনারা যত বেশি সহযোগিতা করবেন আমার ভিডিও কিন্তু এইভাবেই পেজে আপলোড হতে থাকবে। সবাইকে জানাই বিদায় বন্ধু।